শীত তো শুরুই হয়ে গেল। তো শীত মানেই তো নতুন নতুন পিঠা খাওয়া। তো আপনাদের সাথে আজকে খুবই জনপ্রিয় একটা পিঠার রেসিপি শেয়ার করব। এটাকে অনেক জায়গায় অনেক নামে পরিচিত। কেউ মেরা পিঠা বলে, আর আমাদের নোয়াখালীতে এটাকে চাইনা পিঠা বলেই থাকে। আর এটা বানানো খুবই মজার, খেতে তো খুবই দারুণ। তো আজকে আপনাদের সাথে এই পিঠাটা শেয়ার করব। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস নোটবুক। আশা করি সবাই ভালো আছেন। আমি মনে করি শীতের মধ্যে যে পিঠাগুলা মানে আমরা খেয়ে থাকি, এটার মধ্যে সবচাইতে এই মেরা পিঠাটাই হচ্ছে সবচাইতে সহজ এবং হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে করা হয়ে থাকে। তো আমরা সাধারণত যেভাবে চালের গুঁড়ার রুটি বানাই ওই রকমই এই পিঠাটা আটাটা করা হয়। তো আমি শুধুমাত্র এখানে মিষ্টির জন্য অনেকে চিনি দেয়, আমি এটাকে গুড় দিয়েছি। আর চিনি দিলে এটার কালারটা সাদা হয়, আর গুড় দিলে একটু লালচে লালচে কালার হয়, খেতে খুবই ভালো লাগে। এজন্য আমি গুড়টা অ্যাড করে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম নারকেল। আর নারকেলটা মানে বেশি দিলে খেতে ভালো লাগে। যখন আপনি পিঠাটা খাবেন নারকেলটা একটু ক্যাচ ক্যাচ করবে, খাওয়াতে খুবই মজা লাগবে। তো আমার পানিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। অন্য কিছুই না, শুধু চালের গুঁড়ো দিয়ে বানাতে হয় এটা। আর এটা এখন ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য, মানে প্রপারলি যে সিদ্ধটা চালের গুঁড়ের রুটি বানাতে সিদ্ধ হওয়া লাগে ওইটাই হওয়ার জন্য আমি ঢেকে রেখেছি। সিদ্ধ হয়ে গেলে এখন নামিয়ে ফেলবো আর এটাকে ভালো করে মিক্স করে নিব আটাটা হওয়া পর্যন্ত। আর আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন। আর আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আমার নোয়াখালীর আপু ভাইয়ারা অবশ্যই বলবেন আমাদের এই ঐতিহ্যবাহী চাইয়া পিঠা আপনাদের কেমন লেগেছে। আর কে কে খেয়েছে, এখনো তো শীত যায়নি, মাত্র তো শুরু হয়েছে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। তো যাই হোক, আবার আটা করা শেষ হয়ে গেছে। এখন আমি আটাটা নামিয়ে নিব এবং হচ্ছে ভালো করে মথে নিব। এই পিঠার আটা খুবই গরম গরম ভাবে মথতে হয়। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু শক্ত ভাব চলে আসে আর শেপটা ভালো আসে না, একটু ফেটে যায় আর কি শেপটা দেওয়ার সময়। তো আপনারা যত সম্ভব চেষ্টা করবেন একদম গরম গরম। অনেকে চামচ দিয়েই করে বা অনেকে যে যেমনটা সুবিধা হয় অমনটা ভাবে করে থাকে। তো আমি হাত দিয়ে করে নিয়েছিলাম, একটু হাতে তেল দিয়েছিলাম, তেল দিয়ে ভালোভাবে করে নিয়েছি। মোটামুটি আটা মথে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র শেপগুলো দিব। তো আপনারা যে যেমনটা শেপটা হয় আপনাদের, নতুন বলেন বা পুরানো, আর যারা মুরব্বী আছেন আমাদের নোয়াখালীর সবাই কিন্তু এই শেপটা এত সুন্দরভাবে মানে কোনাচেগুলা উঠে। আর আমরা তো নতুন, আমরা এখনো মানে শিখছি, আপনাদের সাথে যা শেয়ার করছি। এমনটা না যে আপনাদেরকে শিখাচ্ছি, আমরা এখনো কোনো কিছুই মানে মোটামুটি ভালোভাবে হয়ে ওঠে নাই, পারি না। যতটুকুই পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো দেখুন আমার মানে শেপগুলো হচ্ছে গোল গোল যেটা, ওইগুলোতে বেশি করে করে নিয়েছি। আর যেগুলা অন্যান্য হচ্ছে এরকম চারকোনা আছে, এরপর হচ্ছে একটু চামচের মতো দেখতে শেপ, ওইগুলা আর কি অল্প কয়েকটা বানিয়েছি। আর আমি পিঠা বেশি না, 2 কাপে যতগুলো পরিমাণে পিঠা লাগে আর কি ওইগুলোই বানিয়েছি। হাতে গোনা 10 থেকে 12টা পিঠার মতোই হয়েছে। আমার আর কি সবগুলা পিঠা বানানো শেষ হয়ে গেছে, আর বাকি আছে আর অল্প একটু আছে আটাতে, তো ওইগুলো বানিয়ে নিব। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমার শেপগুলো একটু বাঁকা দ্বারা হয়েছে কিন্তু এতটা ভালো হয়নি। যারা পারফেক্টভাবে বানাতে পারে বা রেগুলার বানায় তাদের অনেক সুন্দর হয়। তো যাই হোক, আমার বানানো শেষ হয়েছে। আমি এখন এটাকে সিদ্ধ বা ভাপে বসিয়ে দিব। তো এই জন্য আমি রাইস কুকারের যে মলটা আছে এটা একটু তেল দিয়ে নিচ্ছি, যেন এগুলা সিদ্ধ হলে যেন নিচে না লেগে যায়। তো আমি সবগুলো পিঠা এখানে দিয়ে দিব, একে একে সবগুলো দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ দিব, এই জন্য আগে থেকে পানিটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর পানির উপরে এটা দিয়ে ভাপে দিয়ে দিব। আর এটা ভাপে দিয়ে করা হয়। তখন যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা শক্ত শক্ত ভাব আসবে। চালের গুঁড়ির পিঠা বা রুটি যেটা বলেন, একটু ঠান্ডা হলে কিন্তু শক্ত ভাবটা আসে। ওই শক্ত ভাবটাই হচ্ছে এই পিঠাটা, মানে এই পিঠাটার মূল স্বাদ হচ্ছে ওই সময়ে আসে। ওই যে আমি মানে বিকালের দিকে শুরু করেছিলাম বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে, তো এই জন্য অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো যাই হোক, আমি এটাকে ভাপে বসিয়ে দিয়েছি রাইস কুকারে, যাক ঢাকনা দিয়ে দিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে এখানে হতে। তো আমি এই যে উঠাই নিয়েছি, এখন একটা কাঠির সাহায্যে একটার ভিতরে ফুটো করে দেখেছিলাম হয়েছে কিনা। তো দেখি যে কি কাঠির গায়ে কোনো কিছু লাগানো ছিল না।
তো তার মানে পারফেক্টভাবে হয়ে গেছে, আমরা কেকের ভিতরে যেভাবে টেস্ট করে থাকি ওইভাবে। তো দেখুন মাশাল্লাহ, আমার মানে পারি না, নিউ কাভার হিসেবে যতটুকু হয়েছে শুক্রিয়া। তো আমার এই রেসিপিটি আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর দেখুন ফাইনাল রেজাল্ট, অবশ্যই আপনাদের দাওয়াত রইল, পিঠা খেতে সবাই চলে আসবেন। তো থ্যাংক ইউ সবাইকে এত কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য।